এলাকার পুরা গ্রামের লোক চোর। কথা বুঝেন নাই? সারা গ্রামের মানুষ চুরি করে। বললাম এত চোর? কহ সব গ্রামের, ওই গ্রামের টোটাল মানুষ চুরি করে, আমরা বলি চোরের গ্রাম। ওই গ্রামের সাথে কেউ আত্মীয়তা করে না, বিয়ে শাদী করে না, ও খালি চুরি করে বেড়ায়। বুঝতে পারছেন? তো গ্রাম শুদ্ধ। আমি বলি পুলিশে ধরে না, পুলিশও জানে এটা চোরের গ্রাম, চোর। আমি বললাম তো ভালো হয় না, ইদানিং কিছুটা ভালো হয়েছে, আগে খালি চুরি করত। তো গিফারি বংশের মানুষ ডাকাতি করত। তা আবু যর গিফারি মক্কায় আসছিলেন নবীকে দেখার জন্য। নবীর সৌন্দর্য কথাবার্তা দেখে এক বাক্যে কালেমা পড়ে মুসলমান হয়েছে। চিন্তা করলো না, এই লোক মিথ্যা বলতে পারে না। আর আমরা দিন দুপুরে মানুষ হত্যা করি, মানুষের সম্পদ চুরি করি, মানুষের ঘর সম্পদ লুণ্ঠন করি, এই আমাদের কাজ ভালো না। এই লোকই সুন্দর কথা বলতেছে। দেখেন, যারা একসময় ডাকাতি করে খাইতো, সেই বংশের একজন মানুষ কালেমা পড়ে যে পুরা বংশটাকে কালেমা পড়াইল। তারা এত ভালো হয়ে গেল, চুরি ডাকাতি সাইরে দিয়ে আবু যর গিফারি দুনিয়া বিরাগী হইয়া এমন অবস্থা হয়ে গেল, পাথরের হৃদয়ের মানুষগুলি রাসূলের সোহবতে মোমের মতো নরম হয়ে গেল। তিনি আমাদের নবী, যার জীবনে ভুল ছিল না, খাতা ছিল না, আইব ছিল না, দোষ ছিল না, ত্রুটি ছিল না, একটা কথাও জীবনে মিথ্যা বলেন নাই, অন্যায় ভাবে কাউকে একটা আঘাত কোনোদিন থাপ্পড় মারেন নাই, কোনোদিন জবান থেকে তার ফায়সা কথা আসে নাই, এক বিন্দু পরিমাণ আমানত জীবনে কারো খেয়ানত করেন নাই। রাসূল করিম আরবের জমির জাহিলিয়াতের সময় ছিলেন ব্যান, ওনার নাম ছিল আল আমিন। আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী। তিনি এতটাই বিশ্বাসী ছিল যে মানুষের আমানত যেইভাবে দেওয়া হতো উনি ওইভাবেই আবার ফেরত দিতেন। রাসূল বলেছেন, কিয়ামতের আগে ওয়াদাউল আমানা, আমানতের খেয়ানত বাড়বে। সন্তান বাবার হক নষ্ট করবে, বাবা সন্তানের হক নষ্ট করবে, মা সন্তানের হক নষ্ট করবে, সন্তান বাবার হক নষ্ট করবে, ধনীরা গরিবের হক মেরে খাবে, গরিবরা গরিবের হক মারবে, মানুষ ইতিমের সম্পদ নষ্ট করবে, অনেক বড় প্রভাবশালীরা দরিদ্র মানুষের সম্পদ চুরি করে খাবে। এই আমানতের খেয়ানত সারা পৃথিবীতে এখন চলতেছে। কথা বলেন ঠিক না বেটি? এটা কিয়ামতের আলামত। হাইলাকান্দির মুসলমান হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু যরকে বলেন, আবু যর গিফারি, বলো তো তোমার আসামি কি ফিরে আসবে? আবু যর গিফারি ডাক দে বলল, আমিরুল মুমিনিন, মুসলমান কখনো মিথ্যা কথা বলে না। আমার মন বলে ওই যুবক আমাদের মাঝে ফিরে আসবে। চিৎকার মেরে বলেন না মারহাবা। আহা, মুসলমান কাকে বলে? আবু যর গিফারি দাঁড়িয়ে আছে, সন্ধ্যা ঘনিয়ে যাচ্ছে, ঠিক এমন সময় ওই যুবক দৌড়াইয়া দৌড়াইয়া হাঁপায়া হাঁপায়া ফিরে আসছে, সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক এমন সময় আমিরুল মুমিনিন জবাব দিলেন। যুবক ডাক দিয়ে বলল, হুজুর, আপনার আসামি ফিরে এসেছে। আমি আমার ছোট ভাইয়ের হক মিটাইয়া আমি আবার ফিরে আসছি। আবু যর গিফারি, আপনি রাসূলুল্লাহর বুজুর্গ সাহাবী, আপনাকে 3টা দিন অনেক পেরেশানির মধ্যে রাখছিলাম, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আপনাকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছিলাম, হুজুর ক্ষমা করে দেন, আমি আসামি ফিরে আসছি। আমিরুল মুমিনিন, আল্লাহর ফয়সালা অনুযায়ী আপনাকে মৃত্যুদণ্ড আমাকে দিয়ে দেন, আমার কোনো আপত্তি নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমরা সেই মুসলিম, ইশারা করলে নদীর পানি উজানের দিকে রওনা হইছে। আমরা সেই মুসলমান, আল্লাহর আকাশের দিকে তাকাইলে আকাশ থেকে পানি নেমে আসছে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। মরক্কো চিনেন? মরক্কো চিনেন? এই এবছর ফুটবল খেলা ভালো একটা খেলছিল, একটা মুসলিম কান্ট্রি, আফ্রিকার, 99% সুন্নি মুসলমান। মারহাবা কইতেন না আপনারা? আমাদের এই উপমহাদেশে সুফিরা, আল্লাহর ওলিরা আমাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে আসছিলেন। কি কথা কর, ঠিক কিনা? এটা সত্য না মিথ্যা? চির সত্য কথা।
অলিরা এদেশে ইসলাম নিয়ে আসছে। তো মরক্কোতে যিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন, আজ থেকে 800 বছর আগে শাহজালাল ইয়ামানি এদেশে আসছিলেন, আর 800 বছর আগে মরক্কোতে কালেমার দাওয়াত দিয়েছেন, তার নাম হযরতে ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি ছিলেন আজ থেকে 800 বছর আগের মরক্কোর ইমাম। এত মুসলমান ছিল না। তো মরক্কোর একটা প্রদেশ আছে নাম বারবার। এই প্রদেশটা শুধু মরু অঞ্চল, বেশিরভাগ মরুভূমি। তো এই বারবার অঞ্চলে তিনি গেছেন কালেমার দাওয়াত পৌঁছানোর জন্য। তো মরুভূমির ভিতর দিয়ে চলতে 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 জোহরের রক্ত হয়েছে, কিন্তু ওনার পানি শেষ হয়ে গেছে। মরু অঞ্চল, পানি না থাকলে কত বড় বিপদ আপনি বুঝেন। তিনি চিন্তায় পড়ে গেলেন যে আমাকে ওযু করতে হবে, নামাজ পড়তে হবে, তা আমি এখন কি করি, পানি কোথায় পাই? হযরত মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি পানি খোঁজার জন্য মরুভূমির মধ্যে দৌড়াইতে লাগলেন। লক্ষ্য করলেন বহু দূরে জঙ্গল দেখা যায় মরুর পাশে। হযরতে সুলাইমান জাজুলি চিন্তা করলেন, মরু যেহেতু আছে, পানির ব্যবস্থাও আছে, জঙ্গল যেহেতু আছে, পশু পাখিরাও আছে, আর পশু পাখি যেখানে পানিরও ফায়সালা আছে সেখানে, কারণ পশু পাখিরা পানি ছাড়া বাঁচতে পারে না। আচ্ছা, আপনাদের ভারতে বড় বড় জঙ্গল আছে না? কথা কোন আসেনি? হাতি, ঘোড়া, গাধা, বিভিন্ন প্রাণী এই জঙ্গলে বাস করে। আপনারা বলেন তো, জঙ্গলে যে প্রাণীগুলি বাস করে ওদের পানির ব্যবস্থা কে করে? না না, হয়নি। একসাথে বলতে হবে, কে? যারা বলেন কে? আমাজন জঙ্গলে যায় কি আফ্রিকার সরকাররা পানি দিয়ে আসে। আমাদের ভারত বাংলাদেশে আছে সুন্দরবন, সুন্দরবনে কি আমাদের সরকার পানি দিয়ে আসে। আপনাদের ভারতের ভিতরে অনেক বড় বড় জঙ্গল আছে, সরকার তো কোনোদিন পানি দেয় নাই। তাহলে যিনি ওদের পানির ব্যবস্থা করলেন, এক বাক্যে বলেন তিনি কে? আমাদের যিনি রিজিকের ফয়সালা করেন, এক বাক্যে বলেন তিনি কে? না না, জোরে বলতে হবে, কে? তাহলে আমরা গোলামি করব কার? সেজদা হবে কার? ইবাদত হবে কার? আইন মানব কার? আমাদের জীবনে আল্লাহর আইন মানতেই হবে। কথা কোন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, মনোযোগ দেন। মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি ওই জঙ্গলের ভিতরে গেলেন। জঙ্গলের মধ্যে যায় দেখলেন সুন্দর একটা গাছ, এই গাছের নিচে একটা করে ঘর। ঘরের দরজার পাশে দাঁড়ায় বললেন, কেউ আছো? দরজা খোলো। আমি মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি বলতেছি, আমি ওযু করব, পানি দাও, পানির কি কোনো ব্যবস্থা আছে? ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই। মাহফিলের ভিতর তো উঠে কেনা, বসো বসো বসো। মুতে ধরলে সেলো মেশিনে একবারে চাপ দিয়ে ধরে বসে থাকতো, নড়াচড়া করা যাবে না। উঠলে বিপদ। মাহফিলের ভিতর থেকে লোক উঠে গেলে আল্লাহ বরকত উঠাই নিয়ে যায়, এই কথাটা মনে রাখবেন। কোনো উঠাউটি হবে না। যদি ফেসাবে ধরে তো সেলো মেশিনে একবারে কায়দা মতো চাপ দিয়ে ধরে রাখবে। প্রয়োজন বোধে একবারে তালা লাগাই দাও, কোনো আজকে কাহিনী হবে না। একবারে 2 ঘন্টার আগে কোনো উঠাউটি, লড়াচড়া, বসাবসি কিচ্ছু হবে না। উঠলে কিন্তু মামলা করে দিব, এফআইআর করে দিব, আজকে দাঁড়াবো, কোনো কাজ হবে না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে? আর কিছু সময় চলবে। আমরা মুসলমান, কথা কোন ঠিক কিনা? তো কি মুসলমান, এটার পরিচয়টা আজকে দিয়েছে। মুসলমান তো কিতাবাত মুসলমান, এটা বোঝার দরকার। আমরা কোন জাতের মুসলমান এটা বোঝার দরকার। হাইলাকান্দিবাসী সুলাইমান জাজুলি ডাকে, কেউ আছো? দরজা খোলো, আমি ওযু করব, নামাজ পড়ব, পানির বড় দরকার। কিন্তু ঘরের মধ্য থেকে কেউ পানি আনে না, দরজাও খুললো না। উনি লক্ষ্য করলেন দূরে একটা কুয়া দেখা যায়। কুয়ার পাশে দৌড়াই গেলেন। কুয়ার মধ্যে তাকিয়ে দেখলেন পানিও আছে।
সুলাইমান জাসুনি পানি উঠানোর মতো কোনো দড়ি নাই, মশক নাই, দড়িও তো দরকার, বালতিও দরকার, তাহলে কুয়ার ভিতর থেকে কি করে পানি উঠাবে? যদি কোনোদিন আপনারা মদিনায় যান, মদিনার থেকে বদর যাওয়ার সময় একটা এলাকা আছে নাম বীরে শেফা, একটা কুয়ার নাম বীরে শেফা। এই বীরে শেফা 70 জন নবী নামাজ পড়েছেন এবং 70 জন নবী এই বীরে শেফার পানি পান করেছেন। বদরের যুদ্ধ শেষে নবী ফিরে আসি, শত শত সাহাবী বীরে শেফার কাছে ভিড় করলেন, তাবু গাড়লেন। সাহাবীরা বলল, হুজুর, হাজার হাজার বছর ধরে কুয়ার মধ্যে পানি ছিল, কিন্তু আজকে পানি নাই, পানি শুকায় গেছে। আল্লাহর নবী বীরে শেফার পাশে গেলেন, প্রিয় নবীজি থুতু মুবারক শেফার মধ্যে ছেড়ে দিলেন, থুতু মুবারক পানির মধ্যে ফেলে দিলেন। কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে গেল। 1450 বছর থেকে আজও পর্যন্ত সেই কুয়া বন্ধ হয় নাই, একটা দিনের জন্য পানি শেষ হয় নাই। আমার নবীর থুতুর এত বরকত, না জানি নবীর জীবনের কত বরকত। চিৎকার মেরে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ? খাবার আছে, কথা কোন শক্তি আছে? নবীর থুতুর এত বরকত, যারা বলে রাসূলুল্লাহ আমাদের মতো, ওকে বলবেন তাহলে তুই থুতু মেরে কুয়ার নিচ থেকে পানি উঠা, যদি উড়াইতে না পারো তাহলে তোর একবারে বাটাম চালান দিয়ে দিব আজকে। আমার দিকে তাকান, 800 বছর আগে শাহজালাল ইয়ামানি মুজাররিদি এদেশে আসছিলেন। শুধু উনি একা না, আরো 360 জন সাথে ছিল। সবাই নামাজ পড়ছেন নাভির নিচে হাত বেঁধে, চিরসত্য। আমি দলিল দিব না, দলিল বহু আছে, পাবলিক দলিল বুঝে না, আপনাদেরকে যুক্তি দিয়ে আজকে বুঝাই দিয়ে যাই, অন্তরে ব্রেনে সারা জীবন গেঁথে রাখবেন। শাহজালাল ইয়ামানি মুজাররিদি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছেন। উনি যদি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন, এদেশের 800 বছর ধরে কোটি কোটি মুসলমান বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ত। উনি নাভির নিচে বাঁধছেন বিদায় মুসলমানরা 800 বছর ধরে নাভির নিচে বাঁধে। 3 রাকাত বেতের নামাজ পড়ছেন বিদায় 3 রাকাতই বেতের চালু আছে। আর 20 রাকাত তারাবি পড়ছেন বিদায় 20 রাকাত তারাবি চালু আছে। আজকে ওরা কারা? আমার জানাজায় ভেজাল বাঁধাইছে, আমার নামাজে ভেজাল বাঁধাইছে, আমার দুয়ায় ভেজাল বাঁধাইছে, আমার তারাবিতে ভেজাল বাঁধাইছে, রমজানে ভেজাল বাঁধাইছে, সলাতুল ঈদুল ফিতর ঈদুল আজহায় ভেজাল বাঁধাইছে, আমার তাহাজ্জুদে ভেজাল বাঁধাইছে, আমার ওই তারাবির কি বলে বেতের নামাজে ভেজাল বাঁধাইছে, আমার দুয়ায় ভেজাল বাঁধাইছে, আমার মসজিদে ভেজাল বাঁধাইছে, আমার মুসলিম পরিবারে ভেজাল বাঁধাইছে, আমার সমাজে ভেজাল বাঁধিয়েছে। ওরা কারা? অবশ্যই ওরা এদেশে ইসলামের দুশমন। কথা বলেন ঠিক না বেঠে? মিথ্যার বিরুদ্ধে কথা বলতেই হবে। শাহজালাল ইয়ামানি মুজাররিদি এদেশে ভেসে আসেন নাই, শুধু ইয়ামান থেকে আরব হয়ে দিল্লির নিজামউদ্দিন আউলিয়ার সাথে দেখা সাক্ষাৎ করে দেশে এসেছিলেন। যাই নামাজ বিছিয়ে সুরমা নদী পার হয়েছিলেন। আজকে দেয়ারে তো সুরমা, সেই দেয়ারে তো সুরমা ছিল না। 800 বছর আগে বিরাট বড় নদী ছিল, সেই নদী যাই নামাজ বিছিয়ে পার হয়েছে। তোমরা যারা বিরাট বড় হকের ডিব্বা এনে আমার ভারতবর্ষে এই উপমহাদেশে ইসলামের ভিতরে মুসলমানদের ভিতরে ফেরকা দিয়ে দিয়েছ, তোমরা শুনে রাখো, জেনে রাখো, 800 বছর আগে শাহজালাল ইয়ামানি জায়নামাজ বিছিয়ে যে নদী পার হয়েছিলেন, তোমরা যদি হকের কথা বলে থাকো, নিজেকে হক প্রমাণ করে থাকো, তাহলে তোমরাও সুরমা নদীর পাশে আসবে, বুড়িগঙ্গা নদীর পাশে আসবে, ব্রহ্মপুত্র নদীর পাশে আসবে, তোমরা কোন নদী যমুনার পাশে আসবে, তোমরা গঙ্গার পাশে আসবে, পদ্মার পাশে আসবে, তোমাদের সব শায়েখ হুজুরদেরকে ডেকে আনবে, আমরা যাই নামাজ দিব, দোয়া কালাম পরে যাই নামাজ বিছিয়ে পদ্মা নদী পার হবা। যদি পার হইতে পারো, আমরা হাইলাকান্দির মুসলমান, ভারতের মুসলমান, বিনা বাক্যে তোমাদেরকে বিশ্বাস করে নিব। আর যদি পার হইতে না পারো, পানির মধ্যে ডুবে পড়ো, তাহলে আমরা তোমাদেরকে কায়দা মতো পানির মধ্যে চুবাইয়ে ধরবো। এক কথা বলেন না কেন? জোরে বলে। ফাজলিমির একটা সীমা আছে। আমার দেশে ফাজলিমি শুরু হয়েছে। হাইলাকান্দির মুসলমান খুবই মনোযোগ দেয়া শুনিয়া যান। হাজরাতে
মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আমি কুয়া দেখলাম কিন্তু পানি আছে, দড়ি নাই, মশক নাই, কি করে পানি উঠাবো? চিন্তায় পড়ে গেলাম আমি। ওই অবস্থায় আমি দড়ি আর মশক জঙ্গলের মধ্যে খুঁজতে লাগলাম। এদিকে দৌড়াই, ওদিকে দৌড়াই, ঘরের কাছে আসি, কুয়ার পাশে যাই, কিন্তু ঘর থেকে কেউ বের হয় না। আমার দড়ি বালতির জন্য কেউ সাহায্য করে না। এমন সময় লক্ষ্য করলাম আফ্রিকান মরক্কোর একটা ছোট্ট বালিকা অদূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে। জিজ্ঞেস করলাম, মারে তুমি দূরে দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসো, দরিয়ার মশক কি তুমি সামলাইছো? ছোট্ট মেয়েটা ডাক দেখায়, না হুজুর, দড়ি মশক আমি সামলাই নাই। তাহলে বলো কে সামলাইছে? বলে, হুজুর কেউ সামলাই নাই, এই কুয়ার পানি উঠানোর জন্য দরিয়ার মশক লাগে না। বলে, মা বলো কি, কুয়ার পানি উঠাবো, দড়িও নাই, মশক নাই, কি করে আমি কুয়ার পানি উঠাবো? ছোট্ট মেয়েটি ডাক দেখা, হুজুর আপনার নাম কি, পরিচয় কি? তখন আমি বললাম, আমার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি। বলল, হুজুর আপনার নাম আমরা শুনছি, আপনি মস্ত বড় মুহাদ্দিস, অনেক বড় আপনি আলিম, তবে হুজুর একটা প্রশ্ন করি, জবাব দিবেন। বলো মা, কি প্রশ্ন তুমি বলো। ছোট্ট মেয়েটি বলল, হুজুর মনে কিছু নিবেন না, দরিয়ার মশক ছাড়া কি কুয়ার নিচ থেকে পানি কি উঠানো যায় না? বলে, মা কুয়ার নিচ থেকে দড়ি বালতি ছাড়া কি করে পানি আমি উঠাবো বলো। ছোট্ট মেয়েটি বলল, হুজুর তাহলে আপনি দূরে দাঁড়ান, আমি পানি উঠাই। সুলাইমান জাসুলি বললেন, আমি আশ্চর্য। ছোট্ট মেয়েটা একটা পাথর ঠেলা দিয়ে কুয়ার পাশে পাথর ধাক্কা দিয়ে পাথরের উপর দাঁড়াইয়া কুয়ার মধ্যে মুখ লাগাইয়া কি যেন পরে, আর কুয়ার মধ্যে থুতু মারে, কি যেন পরে আর কুয়ার মধ্যে থুতু মারতে লাগলো। ঠিক এমন সময় আমি দেখলাম কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া পরিপূর্ণ হইয়া ভরিয়া গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমি বিভোর হয়ে রসুল নামের দুরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি ডাক দে বলে, ও দুনিয়ার মানুষ, কুয়ার ভিতর থেকে পানি উঠে উঠে কুয়া ভরে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুসলমানদের পাওয়ার আছে, এ কথা কর না কেন, মুসলমানের পাওয়ার আছে। ছোট্ট মেয়েটি কি যেন বলল, কুয়ার মধ্যে থুথু মারল, কুয়ার নিচ থেকে পানি উঠে উঠে কুয়া ভরে গেল। ওই মেয়েটা দৌড়ে ঘরের মধ্যে চলে গেল। উনি বললেন, আমি ওই পানি পান করলাম, ওযু করলাম, ওই পানি ওযু করার পরে আমি নামাজ পড়লাম, নামাজ শেষ করার পরে আমি কুয়ার পাশে দাঁড়াইয়া ওই কুড়ে ঘরের পাশে যা ডাক দিলাম, ও মা দরজা খোলো, মা কে গো দরজা খোলো। বলে, হুজুর আপনি চলে যান, দরজা খোলা যাবে না। বলে, না মা, আমি মুহাদ্দিস, আমি অনেক বড় আলিম, আমার হাজার হাজার ছাত্র, মা আজও পর্যন্ত পারলাম না। দরিয়ার মশকবিহীন কি দোয়া পড়লা তুমি, কুয়ার মধ্যে থুতু মারলা, কুয়ার পানি তোমার কথা শুনলো, কুয়া পানি দিয়ে ভরে গেল। মা তুমি দোয়াটা আমার শিখাও। বলে, হুজুর আপনি চলে যান,
এই দোয়া শিখানো আমার জন্য নিষেধ। বলে না মা, ওই দোয়ার মালিকের সাহেবের দোহাই দিচ্ছি, তুমি দয়া করে দরজাটা খুলো, তোমার সঙ্গে কথা বলে আমি বিদায় হয়ে যাব। মুসলিম কাকে বলে? মুসলিম কি জিনিস ছিল, কি জাত মুসলিম ছিল, কি জাতের মুসলিম? ছোট্ট মেয়েটি বলে হুজুর আপনি চলে যান। বলে না মা, ওই মালিকের সাহেবের দোহাই দিচ্ছি, দরজা খোলো। বলে হুজুর আপনি এমন একজনের দোহাই দিলেন, দরজা না খুলে পারলাম না। দরজা খুলে বললেন হুজুর ওই দোয়াটা অন্য কোনো দোয়া না, এটা আমার নবীর দুরূদ শরীফ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নবীর দরুদ পড় দিলে দিলে তোমরা, নবীর দরুদ পড় দিলে দিলে হৃদয় খুলে, নবীর দরুদ পড় দিলে দিলে গর্বেতে রাসূল দিওয়ানা টের পাইলেন না, মায়া মেনা খবর দিল জিবরাইল আমিনে হাই হাই খবর দিল জিবরাইল আমিনে রাইখো মনে, নবীর দরুদ পড় দিলে দিলে তোমরা, নবীর দরুদ পড় দিলে দিলে হৃদয় খুলে, নবীর দরুদ পড় দিলে দিলে। আচ্ছা ঠিক আছে, ও আমারও শেষ। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। তাহলে বলেন নবীর দুরুদের বরকত আসে না নাই? এটা বাস্তব থেকে বলতেছি। ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি দালাইলুল খায়রাতের মুকদ্দমার ভিতরে উনি ওনার জীবনীর আলোচনায় লিখে গেছেন, উনি ওনার নিজের কিতাব দালাইলুল খায়রাতের মুকদ্দমার মধ্যে তিনি লেখছেন ওনার জীবনী। মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি বললেন মা ওই দুরূদ শরীফটা তুমি আমারে শিখাও। বলে হুজুর বেয়াদবি নিবেন না, ওই দুরূদ শরীফ শিখাইতে আল্লাহর নবী আমাকে নিষেধ দিয়ে গেছেন, আমি দুরূদ অন্য কাউকে শিখাইতে পারবো না। বলে মা রাসূলুল্লাহর সাথে তোমার কি স্বপ্নে সাক্ষাৎ হয়? বলে প্রত্যেক রাত্রি নবীজির সাথে আমার কথা হয়। একসাথে বলবেন কি আল্লাহু আকবার? না না, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলেন নবী আছে না নাই? মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। আল্লাহ রাসূল সহিহ বুখারীর কিতাবুর রুয়ার মধ্যে বললেন যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবী দেখছে। আমি নবী নিজে আসছি, আমি ছবি আসি নাই, আমি নবী নিজে আসছি। তার মানে নবীর জায়গা নবী আছে, উম্মতের চোখের জায়গা চোখ নাই। এ ভাই হাইলাকান্দির মুসলমান মনোযোগ দিয়ে কথা শুনিয়া যান। সূর্য আকাশে উঠে, অন্ধ চোখে দেখে না, এটা অন্ধের চোখের দোষ, সূর্যের দোষ না। আমার নবী নবীর জায়গায় নবী আছে, উম্মতের চোখের জায়গা চোখ নাই, উম্মতের চোখের দোষ, আমার নবীর দোষ না। যারা বলে নবী নাই, নবী দেখতে পারে না, নবীর ক্ষমতা নাই, ওরা মিথ্যাবাদী কাজ্জাব এবং দাজ্জাল। ওদের থেকে ঈমান বাঁচানো সময়ের দাবি। কথা বলেন ঠিক কিনা? সাচ্ছে মুসলমান তারা নামে মুসলমান, ইমানদারের ঈমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। হ্যাঁ কথা বলেন ঠিক কিনা? দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। মেয়েটা ডাক দে বলল হুজুর
নবীজি নিষেধ করে গেছে দুরূদ শিখানো যাবে না। বলল মা রে, তাহলে আমি কি দুরূদের বরকত শূন্য হব? বলল হুজুর না, আপনি খোঁজ করে দেখেন। সুলাইমান জাজুলি বের হয়ে গেলেন, তাম দুনিয়া ঘুরে ঘুরে, মরক্কো থেকে ইরান, ইরাক থেকে ইরাক, ইরাক থেকে ইয়ামান, ইয়ামান থেকে জর্দান, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, সমরকন্দ, বুখারা, উজবেকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, পৃথিবীর এমন কোন মুসলিম দেশ নাই যেই দেশে না গিয়েছিলেন। কাতার, দুবাই, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, মক্কা, মদিনা, তাম পৃথিবী ঘুরে 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 আমার নবীর 500 দুরূদ শরীফ তিনি জোগাড় করলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আজকে ওরা কারা? ওরা বলে দুরূদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরূদ নাই। ওরা দারুণ মিথ্যাবাদী, দুশমনে রাসূল। এই কথা বলেন না, জোরে বলেন। ওরা বেদাতের ফতোয়া দিয়ে এই জমিন থেকে দুরূদ বন্ধ করে দিতে চায়। জমিন কার? একসাথে বলেন কার? আসমান কার? আসমানের নিচে, জমিনের উপরে সূর্য আল্লাহর আইন মানে, চাঁদ আল্লাহর আইন মানে, আকাশ আল্লাহর আইন মানে, বৃষ্টি আল্লাহর আইন মানে, মেঘ আল্লাহর আইন মানে, জমিন আল্লাহর আইন মানে, পশু পাখির আল্লাহর আইন মানে, মানুষ আল্লাহর কেউ কেউ আইন মানে, কেউ মানে না। জিনেরা কেউ আল্লাহর আইন মানে, কেউ মানে না। ফেরেশতারা আল্লাহর আইন মানে, সমগ্র সৃষ্টিগুলি আল্লাহর আইন মানে। আপনার চোখ আপনার আইনে চলে না, আল্লাহর আইনে চলে। আপনার জিহ্বা আপনার আইনে চলে না, আল্লাহর আইনে চলে। আপনার শরীরের রক্ত, ব্লাড সার্কুলেশন আপনার আইনে চলে না, আল্লাহর আইনে চলে। আপনার শ্বাস প্রশ্বাস আপনার আইনে চলে না, এটা আল্লাহর আইনে চলে। কি কথা কন না কেন? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর জিকির যেখানে, নবীর দুরূদ সেখানে চলবে। বেদাতের দোহাই দিয়ে যারা বন্ধ করতে চায়, আমরা সুন্নিরা জিন্দা থাকতে এই জমিন থেকে দুরূদ মিলাদ উঠবে না। কথা কর না কেন? ঠিক কিনা? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠি? মিলাদ দুরূদ চলবে? একসাথে বলুন চলবে? চলবে? দোয়া চলবে? কোরআন খতম চলবে? জিকিরের মাহফিল চলবে? মিলাদুন নবীর মাহফিল চলবে? ও বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি লাই? এই কি কথা কন না কেন? বেদাতের ফতোয়ার গোষ্ঠী, আস্থা গোষ্ঠী কি লাই? মনোযোগ দেন, মনে কষ্ট কেউ নিবেন না। দিতাছি, পয়সা দিতে হবে জিকির করে। হ্যাঁ দিচ্ছি, ওয়াজ আমার শেষ। চলবো? 1.5 ঘন্টা হয়েছে, এরপরও চলবো? কিতা আজাদ মুসলমান, কিতা হইতারে বালাঘাট পছন্দ। জিকির হইতো নি? জিকির করিয়া পরে যায় তো বিড়ি টানবা, আর মুশকিল। জিকির টিকির করিয়া পরে যায় একটা বাক্কা জিকির হইছো, বা সেটা খুব মজার জিকির হয়েছে, দের একটা বিড়ি দেবা। কিন্তু জিকির করি সব করলো রে বা। জিকির করার পরে এটা চলবে না। জিকির কার? জবান কার? আল্লাহর জবানে আল্লাহর জিকির হবে, সেই জবানে অন্য কিছু হালাল, এই হারাম অন্য কিছু চলবে না। কি কথা কন না কেন? ঠিক কিনা? হালাল ব্যতীত অন্য কিছু চলবে না। জিকির করাবো ইনশাআল্লাহ। 5 মিনিট কথাটা শেষ করে দিই, নাহলে বুঝবেন না। সুলাইমান, মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি তাম দুনিয়া ঘুরিয়ে দুরূদ শরীফ জোগাড় করে সেই মরক্কের বারবারে ওই জঙ্গলে আবার গেছে। এক বিছাবন জঙ্গলে একা আশিক রাসূল, তার সাথে আমার নবীর সাক্ষাৎ হয়। কল্পনা করতে পারবেন দুর্ভেদ্যের জামানাতে স্যাটেলাইট, ইন্টারনেট, ইউটিউব চ্যানেল, মিডিয়া কিচ্ছু ছিল না। অক্ষুণ্ণ যোগাযোগ ব্যবস্থায় সেই কঠিন সময় আমার রাসূলের দরবারে উম্মতের খবর হয়ে গেল। আমার নবীর রাডার ছিল কি রাডার! আল্লাহ রাসূল প্রত্যেক রাত্রি ছোট্ট মেয়েটার সাথে দিদার করতেন, কথা বলতেন।
মেয়েটা ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি আমার মার কাছ থেকে দুরূদ শিখছি। আমার মা প্রত্যেক দিন এশার নামাজের পরে, ফজরের পরে দুরূদ শরীফ না পড়ে মা কখনো কাজে হাত দেয় না, বিছনায় মা ঘুমায় না। একসাথে জোরে বলবেন মারহাবা। আর আমাদের দেশের বেডিরা স্টার জলসা না দেখলে তার ঘুমই হয় না। এটা কই লাভ নাই। অনেকের মেকআপ নষ্ট হবে দে, অজুই করে না, উড়ে বেডির বেডি কি বাউল হইছি। মনে করছে মেকআপ দিয়ে এই আলতা সুনু পাউডার লাগে সুন্দরী হয়ে যাবে। আচ্ছা আলতা সুনু পাউডার লাগলে যদি সুন্দর হওয়া যায় তা আফ্রিকার মানুষ কালা কে? এই কি কথা কর না কে, জোরে কর। আফ্রিকার মানুষ কালা কে? সব মেডিসিন আলতা সুনু পাউডার লিপস্টিক সব আফ্রিকায় পাঠাই দাও। দেখি যদি ওরা আগে ফর্সা পরে আমরা এটা ইউজ করব। তার মানে আফ্রিকায় গেলে ফিটুনি ছাড়া কপালে কোনো কিছু নাই। সুলাইমান জাসুলি দুরূদ জোগাড় করে মেয়েটার কাছে যা বলল, মা অনেক দুরূদ আনছি, তুমি দেখো কোনটা। মেয়েটা বলল, হুজুর এই দুরূদের মধ্যে দুরূদ শরীফ আছে, কিন্তু কোনটা বলা যাবে না। বলে না মাথার একটু দাগায় দাও। বলে দাগও দেওয়া যাবে না। বলে মার এই দুরূদের বরকত কি আমার নসিব হবে না? বলে হ্যাঁ হবে। তবে কি করতে পারি? বলে হুজুর প্রত্যেক দিন আপনি এই কিতাব খতম দিতে থাকবেন, দালাইলুল খায়রাত, এই কিতাব আপনি খতম দিতে থাকেন প্রত্যেক রাত্রি। বলে এই কিতাব আপনি খতম দিতেন। শুনেন ওনার মর্যাদা। আশিক রাসূল মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি ইন্তেকাল হলো 70 বছর পরে। উনার দেশের বাচ্চা, উনি বললেন না আমার এত বড় ইমাম, এত বড় আলেম, এত বড় আশিক রাসূল অন্য কোথাও থাকবে না, তাকে কবর থেকে নিয়ে আসা লাগবে। যখন কবর থেকে তারে উঠানো হলো, 70 বছর ভিতরে মাটির নিচে একজন মানুষ, 70 বছর মাটির নিচে একজন মানুষ। কাফনের কাপড় মাটিতে ধরলো না, শরীরের ত্বক নষ্ট হলো না, একটা চুল খসে পড়ে যায় নাই, এমনকি শরীরের লাবণ্যতা নষ্ট হয় নাই, রক্ত সঞ্চালন ব্লাড সার্কুলেশন তখনও বন্ধ হয় নাই। আরে 70 বছর পরে যেইভাবে 70 বছর আগে দাফন করা হয়েছিল, 70 বছর পরে ওইভাবেই তার কবরের মধ্যে পাওয়া গেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহ রাসূল বলছেন, ইমাম জৌজি তিনি জালাউল আফহামের মধ্যে, ইমাম ইবনে কাইয়্যিম জৌজি জালাউল আফহামের মধ্যে তিনি হাদিসে কারিমা নকল করেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা। আমার নবী বলেন, উম্মত প্রত্যেক দিন যদি তুমি 1000 বার আমি নবীর শানে দুরূদ পড়তে পারো, লাম ইয়ামুত, মৃত্যু হবে না তোমার, হাত্তা ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ, হাত্তা ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ। দুনিয়ার জগৎ থেকে তুমি জান্নাতের মাকাদা না দেখা পর্যন্ত তোমার মউত হবে না, মৃত্যু হবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে বলেন দুরূদ চলবে? আওয়াজ তুলে বলেন চলবে? জোরে বলেন চলবে? জবান খুলে দিই কিছু সময় দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু সাবধান হবে, চিনি ছাড়া লবণ ছাড়া, লবণ দিয়ে দিছে, এগুলো তো আমার প্রেশার উঠতেছে। জবান খুলে দেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ জোরে জোরে, 1 মিনিট জিকির করলে দিল জিন্দা হয়, জিকিরের মাধ্যমে দিল তাজা হয়।
জিকিরের মাধ্যমে অন্তরের ভিতরে ময়লা পড়ে, এটা পরিষ্কার হয়ে যায়, স্বচ্ছ হয়ে যায়, আয়নার মতো হয়ে যায়। জিকিরের মাধ্যমে মানুষ তাসকিয়াতুন নফস হয় এবং তার দিল ফ্রেশ হয়ে যায়। এই যে ওলিরা পানির মধ্যে ফু দিলে পানি ওষুধ হয়ে গেছে, কুয়ার মধ্যে ফু দিলে কুয়ার ভিতর থেকে পানি চলে আসছে, আকাশের দিকে ইশারা করলে বৃষ্টি নেমে আসছে, নদীকে ইশারা করলে উজানে চলে গেছে, বাঘের ইশারা করলে সামনে এসে চুপচাপ বসে গেছে। কেন? কারণ কি জানেন? অত্যধিক পরিমাণে আল্লাহর জিকিরে তাদের দিলকে জিন্দা করে ফেলতে। একসাথে জবান খুলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়। আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে একসাথে আল্লাহ 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 বজমনুরি ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ জিকির চলবে, আল্লাহ 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 আল্লাহ। পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া। ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই না হি হইল। রং তামাশায় দিন কাটাইলা, রং তামাশায় দিন কাটাইলা, আল্লাহ জিকির করলা না। ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 বজমনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া, সামনে চল রে আবুজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া। আল্লাহ বিনে নাই রে উপায়, রসুল বিনে নাই রে উপায়, দেখছো নিমন ভাবিয়া। ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ বজমনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ।
একসাথে আল্লাহ 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 Allah 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 নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ গোলামের দেখা দিবেন ই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 রাখালিয়ার বেশি মাখা দিজার দেশে বকরি চরার বন জঙ্গলা আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ মেঘমালা ছায়া দিত গা আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 একসাথে এই লোকটাকে থামেন থামেন, আপনি জিকির একসাথে করতে পারেন। আল্লাহ 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 মেরে দেখা দিবেন ই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 এই সমস্ত মুজিজা দেখা হযরত খাদিজা জীবন যৌবন সপিল আপনা আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ কোন সাধনে পাইব তোমায় আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ রাখালিয়ার বেজাসি মাখা দিজার দেশে বকরি চরার বন জঙ্গলা আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 মানুষ বানাইছে আল্লাহ হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ 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 হাবিবকে পাঠাইছে আল্লাহ হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। জিন্দেগি তোর যারে ফাঁকি দিয়া রে
সোনার আদম জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি দন্ত বাসে গুটা চারি সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া ও গামছা কমিটি কো গামছা বড় আমাকে তো ক্যান্সেল করা কম আপনারা যদি মেনশন করিয়া মোনাজাত করে দিবা মোনাজাতের মধ্যে বিশেষ করে আমাদের ওয়াজ কমিটির প্রাক্তন সদস্য গত বছর মারা গেছেন বিশেষ করে তার লাগে মোনাজাত আগামী মাসে আমাদের হাইলাকান্দি বা আসাম রাজ্যের ছোটো বাচ্চা ইন্টার HSLC পরীক্ষা ইলেকট্রিক পরীক্ষা যেটা তাদের পাস করার জন্য আমাদের বিদেশ বাড়িতে কর্মরত প্রবাসী বাইরা অত্র এলাকার মধ্যে গান করার লাগে বিশেষ মিলাদ শরীফ এসেছেন যত নবী সকলের ইমাম সালাম নবী তোমায় হাজার সালাম ইয়া নবী कितना सुहाना जगमगा उठा ज़माना मुसीबत में हमको बचाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम अलैका
খুদের লাশ কবরে রাখিলে লইয়া গো আপন কুলে ইয়া নবী يا حبيب سلام عليك صلوات الله عليك يا رب صل بلغ الولا بكماله كشف الدجى بجماله দোয়া করে দেবো দোয়া করে দেবো আর না সুধীবৃন্দ, বাইরে মাইক বন্ধ তো কিছুক্ষণ পরে আমাদের মোনাজাত করে সবার সমাপ্তি ঘোষণা করা হবে। ইতিমধ্যে হাইলাকান্দি জেলার ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের জন্য একটি দাওয়াতনামা নিয়ে আসছেন ওরা। আগামী 14 জানুয়ারি রোজ রবিবার জোহরের নামাজ থেকে রাত্রি 10 ঘটিকা অবধি পর্যন্ত দস্তারবন্দি মেহফিল, 32 জন আলিমকে সনদ দেওয়া হবে তথা বিশেষ প্রোগ্রাম যেটা মাগরিব পর থেকে শুরু হবে। বিগত 3 বছরে ওনারা 36 জন আলিমদেরকে সনদ উপহার দিয়েছেন। তৎসঙ্গে এই বছর থেকে ওনাদের ইয়াকুবের টাইটেল মাদ্রাসার সঙ্গে মুফতিয়ানা যে শিক্ষা যেটা সেটাও অন্তর্ভুক্ত হয়ে গেছে। তারপরে কারিগরি শিক্ষার জন্য এই বছর ওনারা মেহফিলের মাধ্যমে ঘোষণা করা হবে কি কি কারিগরি শিক্ষা, যেমন কম্পিউটার, টেইলারিং, ড্রাইভিং, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি সেই মাদ্রাসার পক্ষ থেকে ওনারা ঘোষণা করবেন। আপনারা সবাই 14 জানুয়ারি রোজ রবিবার মাগরিবের নামাজ পর উপস্থিত থাকার জন্য বিনম্র নিবেদন আবেদন করা হইয়াছে। আরো একটি ঘোষণা, মাহফিলে ইসালে সোয়াব ও তরিকতের বাৎসরিক জলসা স্থান নিমাইচান্দপুর সাহেব বাড়ি, হাইলাকান্দি জেলা। তারিখ 1 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার 17 মাঘ 1433 বাংলা। বিরাদরানে ইসলাম বিরাদরের তরিকত আগামী 1 ফেব্রুয়ারি 2024 ইংরেজি 17 মাঘ রোজ বৃহস্পতিবার সকাল 9 ঘটিকা থেকে বিকাল 4 ঘটিকা পর্যন্ত নিমাইচান্দপুর সাহেব বাড়ি। আপনাদের জন্য দাওয়াত। মোনাজাত হবে, মোনাজাত দিয়ে ফেলবো। আমাদের আন্তর্জাতিক বক্তা, বিশেষ করে অত্র এলাকা তথা আজকের এই কমিটির পক্ষ থেকে একটা আরজ গুজার। কমিটির সদস্য, বিশেষ করে বিগত কমিটিতে এই ওয়াজ কমিটিতে উনি ছিলেন, বর্তমানে উনি আমাদের মধ্যে নেই, জনাব হোসেন আহমদ মজুমদার সাহেবের জন্য তথা ওয়াজ কমিটির জন্য বিশেষ মোনাজাত করবেন। আজকের এই ওয়াজ কমিটির পরিচালনায় ছিলেন জনাব শাকির আহমেদ চৌধুরী সভাপতি, জনাব জিয়াউর রহমান মজুমদার সাহেব সম্পাদক, আব্দুল হাকিম চৌধুরী সদস্য, আনামউদ্দিন মজুমদার, মাসুক উদ্দিন বরবইয়া, আইনুল হোসেন মজুমদার, আফজল হোসেন বরবইয়া, আহমেদ হোসেন লস্কর, আব্দুল জলিল মজুমদার, আব্দুল মান্নাফ মজুমদার, আখলাস উদ্দিন বরবইয়া, আলম উদ্দিন বরবইয়া, শাহরুল বরবইয়া, কবির উদ্দিন বরবইয়া, ইসলাম উদ্দিন মজুমদার, আব্দুল মালিক বরবইয়া ও অন্যান্য সহযোগিতায়। বিশেষ করে এই বছর আমাদের মধ্যে এই কমিটির সদস্যর মধ্যে হোসেন আহমদ মজুমদার সাহেব আমাদের মধ্যে আর নেই।
ওনার জন্য বিশেষ মোনাজাত চাই। ইনশাআল্লাহ দোয়া করে দিই। আরেকটি আরজ গুজার, আমাদের দোয়া মোনাজাত পরে আমাদের অতিথি যেই সময় বাইরে যাবেন আপনারা দয়া করে রাস্তার মধ্যে ভিড় করবেন না। উনি ওই দিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় দয়া করে আপনারা স্টেজে বা প্যান্ডেলের দিকে ভিড় করবেন না, দয়া করে। আচ্ছা, বাইরের মাইকটা দেওয়া যাবে একটু দোয়ার সময়? বাইরের মাইকটা দিয়ে দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাকের শাহী দরবারে হাত তুলে আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাইকান চন্দ্রপুর এলাকার যুব সমাজের উদ্যোগে ৩য় বার্ষিক বিরাট ওয়াজ দোয়ার মাহফিল শেষে তুমি মনিবের দরবারে হাত বাড়াইছি। রব্বুল আলামিন উলামা ইকরাম নিয়ে হাত তুলেছি, তলাবে ইকরাম নিয়ে হাত তুলেছি, কলিজার টুকরো যুবক ভাইদেরকে নিয়ে হাত বাড়িয়েছি, পর্দার আড়ালে মা বোনদেরকে নিয়ে হাত বাড়িয়েছি। আল্লাহ আজকের মাহফিল কবুল করে নিয়ে হাদিয়াটুকুন তোমার হাবিবের খেদমতে জান্নাতের বাগানে পৌঁছায় দাও আল্লাহ। জান্নাতুল বাকি মুআল্লাক, বদরে, উহুদে, খন্দক, মুতা, হুনাইন, শুহাদায়ে কারবালার হুজুরে আল্লাহ কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই জমিনের মাটির নিচে তোমার যত অলিগণ ঘুমায় আল্লাহ সকলের খেদমতে আজকের মাহফিলের হাদিয়া দয়া করে পৌঁছে দাও আল্লাহ। আমাদের কারো বাবা নাই, কারো মা নাই, হতভাগা কে জানি মাও নাই, বাবা নাই। রব্বুল আলামিন কমিটির সদস্য হোসেন ভাই আজকে দুনিয়ায় নাই। আল্লাহ জানি না আগামীতে কে থাকবো কে থাকবো না, আমাদের জানা নাই। রব্বুল আলামিন বাবা মাজার কবর দেশে ঘুমিয়ে গেল আল্লাহ, বাবা মার কবর গুলি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। হাইলাকান্দির জমিনে যত মুসলমান নরনারী কবরে চলে গেল সবার কবর গুলি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আমি মুসাফির মেহমান, বহু দূর থেকে এসেছি, তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইছি। এই মজলিসে আমার মতো গুনাহগার নিকৃষ্ট আর কেউ নাই আল্লাহ। কে জানি তোমার দরবারে পছন্দের বান্দা মালিক, আমাদের হাতগুলি যদি তোমার দরজা থেকে ফিরাও আমরা কার কাছে যাব আল্লাহ। জীবনের রাশি রাশি গুনাহ অপরাধগুলি তুমি দয়া করে মাফ করিয়ে দাও আল্লাহ। রব্বুল আলামিন আমার যুবক ভাইদের ভবিষ্যৎগুলি তুমি উজ্জ্বলময় করিয়া দাও। আসমানি জমিনি হাওয়ায় বহাই বালা থেকে আল্লাহ এলাকার সবাইকে তুমি নিরাপদ করে রাখো আল্লাহ। রব্বুল আলামিন সামনে পরীক্ষা দিবে ছেলেমেয়েরা, আল্লাহ পরীক্ষায় অংশগ্রহণ করে কামিয়াবি দান করার তৌফিক নসিব করো আল্লাহ। রব্বুল আলামিন আমাদের ভাইরা যারা ব্যবসা করে ব্যবসার ভিতরে বরকত দিয়ে দাও আল্লাহ। কঠিন কঠিন রোগ ব্যাধিগুলি তুমি দয়া করে শিফা করো আল্লাহ। অনেকে ঋণগ্রস্ত, রব ঋণগুলি মওকুফ করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। ম্যানেজিং কমিটি, যুব সমাজ আল্লাহ, আমার শাকির ভাই এবং জিয়াউর রহমান ভাই, এরা যারা অনেক পরিশ্রম করলো রব আল্লাহ তাদের খেদমত পরিশ্রমগুলি দয়া করে কবুল করে নাও। উলামা ইকরাম, তলাবা ইকরাম, মুরব্বিন ইকরাম, যুবক থেকে শুরু করে আল্লাহ আমাদের দোয়াগুলি তোমার শাহী দরবারে কবুল করিয়া নাও।
তোমার জিকির দিয়ে আমাদের কলিজাগুলি দয়া করে জিন্দা বানায় দাও আল্লাহ। বারে বারে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক নসিব করো আল্লাহ। মুসা নবীর করছো গো দয়া আল্লাহ, তোর পাহাড়ি ডাকিয়া আমারে নি করবা গো দয়া আল্লাহ। মদিনাতে নিয়া গো আল্লাহ মাফ করছনি। জীবনে কোনদিন নবী দেখি নাই রব, নবী দেখার মতো তৌফিক আমাদের নসিব করো আল্লাহ। নবী না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহ। নবীর আশিক গোলাম না মানে কবরে ডাক দিও না আল্লাহ। আমার এই মজলিসের মধ্যে যত মুসলমান আছে কবুল করো আল্লাহ। এই দেশের উপরে তুমি রহমত নাজিল করো আল্লাহ। এই দেশের উপরে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ। আমাদের দেশের উপরে তুমি রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে বিদায় তো দিবা, মৌতের ডাক আসবে, কঠিন সাকারাত মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তার আসার আগে তোমার হাবিবের জিয়ারত নসিব করো আল্লাহ। ইউনূস নবীর করছো গো দয়া আল্লাহ, ইউনূস নবীর করছো গো দয়া আল্লাহ। মাছর পেটেতে রাখিয়া আমারে নি করবা গো দয়া আল্লাহ। কবরে রাখি আল্লাহ মাফ করছনি। কবরে বিদায় জানে দুনিয়ার মানুষ যেদিন সবাই চলে আসবে, কি উপায় হবে আমার, কে হবে সাথী, কে হবে আমার আপন মালিক। তুমি সেই দিন তোমার হাবিব আমাদের আপন হইও আল্লাহ। আর মৌতে সাকারাতের বিছানাতে আমাদের জবানে জারি করা মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।